জিনা বেবিচার ব্যাপক হয়ে যাওয়া, চতুর্দিকে জিনা বেবিচার ছড়িয়ে পড়বে। হাটে ঘাটে মাঠে, স্কুলে কলেজে মাদ্রাসায় মসজিদে প্রত্যেকটা জায়গায় জিনা বেবিচার ছড়িয়ে পড়বে। মানুষ জিনা এই পরিমাণ করবে, জিনাকে তখন আর পাপ মনে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি, নিশ্চয় কিয়ামতের অন্যতম একটা লক্ষণ হচ্ছে ওয়ায়াজহারু জিনা, জিনা ব্যাপক হারে বেড়ে যাওয়া। জিনা বেড়ে যাবে, সমাজে প্রত্যেকটা মানুষ জিনা করবে, পরনারীর সাথে সম্পর্ক করবে, এই পরিমাণ জিনা বেড়ে যাবে। অন্য নারীর সাথে ইটিস পিটিস করা, ফোনে কথা বলা, তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা, এটা কিয়ামতের অন্যতম একটা লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন। সহিহ মুসলিমের 2671 নম্বর হাদিস, যে জিনা বেবিচার যদি বেড়ে যায় তাহলে মনে রাখবেন অসংখ্য ক্ষতি হবে। এর মধ্যে অন্যতম একটা ক্ষতি হচ্ছে পরিবার ভেঙে যাবে, তখন বিবাহের প্রতি মানুষ আর আগ্রহ হবে না। 2 নম্বর, সন্তানের বংশ পরিচয় নষ্ট হয়ে যাবে, জানবে না এটার বাবাকে। কারণ কত মানুষের সাথে জিনা করছে, কার বীর্য গিয়ে পেটে ঢুকছে এটা তো জানা নাই। স্বামীর ঘর কইরা স্ত্রী বলতে পারবে না যে এটা আসলে স্বামীর সন্তান কিনা, এই পরিমাণ জিনা বাড়বে। 3 নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস উঠে যাবে। যখন স্বামী বাইরে কাজ করতে যাবে তখন স্ত্রী আরেক পুরুষকে আইনা জিনা বেবিচারে লিপ্ত হবে। 4 নম্বর, সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। গান বাজনা, নাটক, যাত্রা মঞ্চ, বিভিন্ন নাট্যমঞ্চ, ইন্টারনেট, বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে জিনা এখন ছড়িয়ে পড়েছে। 5 নম্বর, আল্লাহর গজব তখন নেমে আসবে। তাহলে জিনা সমাজের মধ্যে এই পরিমাণ ছড়িয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটাই মানুষ জিনার মধ্যে আসক্ত হয়ে যাবে, মানুষ নারী লুবি হয়ে যাবে, এমন অবস্থা হবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এই ছিল 5 নম্বর আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, ওয়াসাআ সাবিলা, অত্যন্ত নিকৃষ্ট পথ। পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত, 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত। তাই আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে নিষেধ করেছেন জিনা বেবিচারের কাছে যেন আমরা না যাই। তাই এখন দেখেন জিনা কেমন ভাবে চলে। বিরোধী দলের মানুষও জিনা করতেছে, এখন যারা সরকার দলে আছে তারাও জিনা করতেছে, তাদেরও দরকার 16 বছর 17 বছরের নারী। আর যারা বিরোধী দলের, এই যে কিছুদিন আগে রিসেন্টলি একজনকে দেখেছেন বিরোধী দলীয় গাজী ইয়াকুব আলী নাকি এমপি 4 আসনের, ওই যে নওগাঁ, তাকে বরখাস্ত করেছে। জিনা এইভাবে ছড়িয়ে উচ্চতম যারা কর্মকর্তা তারাও জিনা করবে। এর আগে কিছুদিন আগে বিএনপির এক নেতার ফোন কল ভাইরাল হয়েছিল যে 16 বছর 17 বছরের কোনো মেয়ে পাওয়া যায় কিনা। তাই এই যে এইভাবে যে জিনা বেবিচার চলবে, এটা চলবে, এখন চলছে। এটা তো আপনাদেরকে শুধু এইভাবে বললাম, একটা দুটা খবর শুধু ভাইরাল হয়, আর বাকিগুলো যে কিভাবে চলছে এটা সমাজের মধ্যে আপনি যদি তাকান তাহলে দেখতে পাবেন কিভাবে চলছে এই জিনা বেবিচার। এই জিনা বেবিচার কিয়ামতের অন্যতম একটা আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে জিনা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে আমিন। এখানে যাদের সন্তান আছে তাদের সন্তানকে এখন আর ওই সময় দেরি করবেন না যে সন্তান একটু প্রতিষ্ঠিত হোক, এরপরে তাদেরকে বিবাহ শাদী করাবো, মেয়ে আর একটু বড় সড়ো হোক, এরপরে তাদেরকে বিবাহ শাদী দিব, এরকম না। উপযুক্ত ছেলে মেয়ে যখন হয়ে যাবে, তাদেরকে যখন বিবাহ বয়স হয়ে যাবে, মনে করবেন যত দ্রুত সম্ভব বিবাহ দিয়ে দিবেন। বর্তমান সময়ের জন্য যত দ্রুত সম্ভব ছেলে মেয়েদেরকে বিবাহ করিয়ে দিবেন, এটাই উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে আমিন। তাহলে 10টা আলামতের মধ্যে 5টা আলামত বললাম, বাকি আলোচনাগুলো ইনশাল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের যে সমস্ত আলামতগুলো আছে সেই সমস্ত আলামতগুলো থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।